হে ভক্তগণ, একটি বিশেষ ঘোষণা। একটি মানি ব্যাগ পাওয়া গেছে, যার ব্যাগ উপযুক্ত প্রমাণ দ্বারা ব্যাগটি নিতে বলা হচ্ছে। ব্যাগটি মানিকবাবুর কাছে জমা রয়েছে, যার ব্যাগ আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে ব্যাগটি নিয়ে যাবেন। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। দেবর্ষি নারদের শ্রীমুখে জগতের আধার শ্রীরাধার গুণকীর্তনে গোলকের দ্বার উন্মুক্ত হয়ে গেল। হে ভক্ত মণ্ডলী, ভক্ত শ্রীধামা কার সঙ্গে এসেছেন? দেবর্ষি নারদের সঙ্গে। অতএব শ্রীধামার সব কিছু পূর্ণ হবে, শ্রীধামার মনের ভুল ভাঙবে, আর গোলকপতির সঙ্গে দেখাও হবে এবং প্রজাপিতা ব্রহ্মদেবের বার্তাও গোলকপতিকে বলতে সুযোগ পাবেন। এই প্রসঙ্গে আজ আমি যে কথা বলবো, অর্থাৎ ভক্ত শ্রীধামা শ্রীরাধাকে তাই জানবেন। অতঃপর ত্রিভুবন পরিভ্রমণকারী দেবর্ষি নারদ এবং ভক্ত শ্রীধামা গোলকে প্রবেশ করলেন। এমত অবস্থায় গোলকপতি শ্রীকৃষ্ণকে শ্রীরাধা পঞ্চতত্ত্ব দ্বারা শৃঙ্গার করছেন। শ্রী ভগবানের ধানের রঙে সাজসজ্জায় ভূষিত হলেন। রাধারানী প্রভুর মস্তকে ময়ূর পুচ্ছ ধারণ করালেন। সূর্য চন্দ্রের আলোর রঙের মতো অলঙ্কারে ভূষিত করালেন। রাধারানী যখন শ্রীকৃষ্ণের সাজে ব্যস্ত, এই দৃশ্য দেখে ভক্ত শ্রীধামা খুব আনন্দিত। কেননা তার প্রভুকে অতি মনোহর মনোমুগ্ধকর দেখাচ্ছে। তাই ভক্ত শ্রীধামা প্রভুর যশবর্ণে উল্লসিত হয়ে বলেন, পিতাসি লোকস্য চরাচরস্য তামস্য পূজ্যস্য গুরুর্গরীয়ান না তৎসমো অস্তপধিক কুতো অন্নলোকত্রয়েऽপ্য প্রতিম প্রভাবম। চরাচরের পিতা তুমি, গুরুর মহাগুরু তুমি, শ্রেষ্ঠ ত্রিলোক তোমা হতে শুরু। হে ভক্ত মণ্ডলী, যার কৃপা বর্ষণে এই চরাচর, যিনি গুরুর মহাগুরু, যার থেকে স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিলোক শুরু, যার ইশারায় গ্রহ নক্ষত্র ধাবিত হয়, বায়ু চলাচল করে, জীবনের শ্বাস চলে, পাখি কলরব করে, মানুষ কথা বলে। তাই হে ভক্তগণ, সেই আমাদের শ্রীকৃষ্ণ ভগবান। সেই শ্রীকৃষ্ণের ভক্ত ভক্ত শ্রীধামা মনে মনে প্রশ্ন করছে, আমার প্রভুর নামের আগে রাধার নাম হবে কেন? রাধা তো আমার প্রভুর প্রেমিকা, কেন ওর নাম নেব? এই সব কিছু রাধার মায়া, ও আমার প্রভুকে ভুলিয়ে রেখেছে। ভক্ত শ্রীধামা এই কথাগুলো মনে মনে ভাবছেন। হে ভক্তগণ, শ্রী ভগবানের ভক্ত হতে হলে ভক্তকে ভগবানের আদেশ আচরণের মধ্য দিয়ে পালন করতে হবে। মর্তভূমে দৈব দ্বারকায় একদিন সুদামার ইচ্ছা হলো সে মাটি দিয়ে কৃষ্ণের মূর্তি নির্মাণ করে পূজা করবে। এজন্য সুদামা মাটির মূর্তি তৈরি করলেন। সুদামা মূর্তি তৈরি করে খুব আনন্দ পেয়েছে
এই মূর্তিটি প্রভুকে দেখাতে হবে। তাই প্রভুকে ডেকে আনতে চলেছে ভক্ত সুদামা। এমতা অবস্থায় কৃষ্ণ তার কাকার পুত্র উদ্ধবের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় সুদামা আবেগতাড়িত অবস্থায় কৃষ্ণ উদ্ধবের কাছে এসে কৃষ্ণের হাত ধরে টেনে নিয়ে গেল। এই আচরণে উদ্ধব সুদামার উপর অসন্তুষ্ট হলেন। হে ভক্তগণ, এই সমাজ সংসারে আমরা কিন্তু সবাই জ্ঞানী। ভগবান আমাদের প্রত্যেককে জ্ঞান দান করেছেন বেঁচে থাকার জন্য। আসলে আমরা মানি না, মনের মধ্যে থাকা জ্ঞানের কথা আমরা শুনি না। তাই তো সমাজ সংসারে, রাজ্যে রাষ্ট্রে, দেশে দেশে, বিশ্ব সংসারে এত বিড়ম্বনা, বিশৃঙ্খলা, কাটাকাটি, হানাহানি। হে ভক্তগণ, আমি উদ্ধব সুদামার যে প্রসঙ্গে ছিলাম, উদ্ধব জ্ঞানী আর সুদামা আচরণে জ্ঞানী। এবার আপনারা বলবেন, আচরণে জ্ঞানী সেটা কি রকম? উদাহরণ দিয়ে বলছি, ধ্যান দিয়ে শ্রবণ করুন। অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ যখন সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণে ছিলেন, তখন ভগবান ভক্ত উদ্ধবকে শিক্ষা প্রদানের জন্য স্বয়ং শ্রী ভগবান এক লীলা রচনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পেটের যন্ত্রণার ভান করে অস্বস্তি বোধ দর্শান। তখন প্রভুর চিকিৎসার জন্য উদ্ধব এবং সুদামা দুজনে বনে গিয়েছিলেন ঔষধি আনার জন্য। দুজনে অরণ্যে প্রবেশ করে দুদিকে ঔষধি খুঁজতেছিলেন। দুজনে ঔষধি নিয়ে বন থেকে বেরোনোর পথে ভগবান বৃদ্ধের বেশে উদ্ধবকে বলে, বাছা, আমি তৃষ্ণার্ত, অরণ্যে পথ হারিয়ে ফেলেছি। সেই কখন থেকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু বেরোনোর পথ ঠিক করতে পারছি না। বাছা, বাছা, তুমি আমাকে সাহায্য করবে? হে ভক্তমণ্ডলী, উদ্ধব তাকে সাহায্য না করে সেই তৃষ্ণার্ত বৃদ্ধকে বলেছিলেন, আমার দাদা অসুস্থ, তার জন্য ঔষধি নিয়ে যেতে হবে। উদ্ধব এই বৃদ্ধকে সাহায্য না করে চলে যান। অতঃপর এই বৃদ্ধের সঙ্গে সুদামার দেখা হলে তৃষ্ণার্ত বৃদ্ধ সুদামার কাছে সাহায্য ভিক্ষা করেন। সুদামা অতি আদরের সহিত সেই বৃদ্ধকে সাহায্য করে নিরাপদ স্থানে পৌঁছে দিলেন। এই মধ্যে বন থেকে বেরোনোর সময় উদ্ধবের সঙ্গে এক ক্ষুধার্ত বালকের সঙ্গে দেখা হয়। সেই ক্ষুধার্ত বালক উদ্ধবকে বলে, দাদা গো, আমি ভীষণ ক্ষুধায় আছি, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে, পার চলছে না, দুটো চোখে যেন ধোঁয়া ধোঁয়া দেখছি। আমার ক্ষুধা নিবারণের জন্য আপনি আমাকে সাহায্য করুন। দেখুন দেখুন, ওই দেখুন, সামনে গাছে ফল ঝুলছে, আমাকে ওই ফল পেড়ে দিন। উদ্ধব এই ক্ষুধার্ত বালকের আবেদনে কোনো সাড়া না দিয়ে বালককে পাশ কেটে চলে গেলেন। এই পথে সুদামা আসছিল, বালকের সঙ্গে সুদামার সাক্ষাৎ ঘটে। বালকের আবেদনে সুদামা ক্ষুধার্ত বালককে ফল দিয়ে তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দিলেন। এদিকে অরণ্য থেকে বেরোনোর পথে উদ্ধবের সঙ্গে এক ব্যক্তির দেখা হয়, যার পা কাঠের আঘাতে কেটে গেছে, পা থেকে অতিমাত্রায় রক্তক্ষরণ হচ্ছিল।
সাথে সাথে ভীষণ যন্ত্রণা হচ্ছিল। উদ্ধব আহত ব্যক্তিকে সাহায্য না করে আশ্রমের পথে চলে যান। এই পথে সুদামা আসছিল। আহত ব্যক্তি সুদামার কাছে সাহায্য চাইলে সুদামা ঔষধির ব্যবস্থা করে নিজ বস্ত্র ছিঁড়ে সুদামা তার রক্তক্ষরিত ক্ষতস্থান অতি আদর যত্নে বেঁধে দিলেন। এদিকে উদ্ধব যখন আশ্রমে পৌঁছল, তার ঠিক কিছুক্ষণ পূর্বে শ্রীকৃষ্ণের পেটের যন্ত্রণা থেমে গেছে। উদ্ধব এসে দেখল দাদা শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বিরাজ করছেন। অতঃপর সুদামা এলেন। তিনি দেখলেন তার প্রভু মিত্র কৃষ্ণ সুস্থ প্রসন্ন চিত্তে হাসি মাখা বদনে বাক্যালাপ করছেন। এমত অবস্থায় শ্রীকৃষ্ণ আগত উদ্ধব এবং সুদামাকে দুজনকেই দেখে জিজ্ঞাসা করলেন, আমার জন্য ঔষধি আনার পথে তোমরা দুজন কি কোনো বাধার সম্মুখীন হওনি? উদ্ধব বললেন, আপনার জন্য ঔষধি আনার পথে একটি বাধা নয়, তিনটে বাধার সম্মুখীন হয়েছিলাম। শ্রীকৃষ্ণ বললেন, তুমি তাদের সমস্যার সমাধান করে এসেছো? তখন উদ্ধব বলে, না না, আমার কাছে সময় কোথায় ছিল। কৃষ্ণ এবার ভক্ত সুদামাকে বলে, মিত্র সুদামা, তুমি তো একই পথ দিয়ে এসেছিলে, তুমি তাদের সমস্যার মধ্যে পড়নি? সুদামা বলে, প্রভু, আমি শুধু তাদের সমস্যার মধ্যেই পড়িনি, আমি তাদের সমস্যার ভাগীদার হয়ে তাদের সমস্যার সমাধান করে এসেছি। শ্রীকৃষ্ণ বললেন, তুমি তাদের সমস্যার সমাধান কেন করেছো? তখন সুদামা বলে, প্রভু, তুমি তো তাদের ছদ্মবেশে তুমিই ছিলে। সুদামার এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, আমি বলেছি এই সংসারের মানবগণ জানেন এবং মানেন, আমি আছি তৃণগুচ্ছে সকল প্রাণীর প্রাণে, আমি আছি পঞ্চভূতে মহত্ত্বে আর ত্রিগুণে, আমি আছি জলে স্থলে অন্তরিক্ষে, আছি সমক্ষে, ভালো করে দেখলে আমার নিবাস সবারই বক্ষে। এই সব সত্য জেনেও মানবগণ কজনই বা মেনে চলেন? মানুষ মন্দির গড়ার জন্য সময় অর্থ ব্যয় করুক, কিন্তু ক্ষুধার অন্ন সংগ্রহ না করে কিংবা ক্ষুধার্তকে অন্নদান না করে যেন মন্দির নির্মাণ না করেন। কারণ আমি ইটেগাতা মন্দিরে যতক্ষণ না থাকি, তার থেকে বেশি সময় আমি মানুষের অন্তরে বাস করি। আমার সৃষ্টিতে ভালোবাসাই আমাকে পূজা করা, আমার ভক্ত সেবা করাই আমাকে সেবা করা। তাই পদকর্তা বলছেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যে জন,
সাধু সন্ত ভক্ত সেবায় রত যে নিরন্তর শিব সেবা জীব সেবায় না ভাবে ভিন্ন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর সেই জন সেবিছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সাধু সন্ত ভক্ত সেবায় রত যে নিরন্তর জীব সেবা শিব সেবায় রত যে নিরন্তর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর সেই জন সেবিছে ঈশ্বর সেই জন সেবিছে ঈশ্বর সেই জন সেবিছে ঈশ্বর। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তগণ, হে ভক্তিমতী মায়েরা, আমরা এতক্ষণ জ্ঞান এবং আচরণ নিয়ে বিবেচনা করছিলাম কোনটা আমাদের ভাবনায় রাখা উচিত, অর্থাৎ আমরা জ্ঞানী হব না সত্য আচরণ করে দেখাবো, কোনটা করবেন সিদ্ধান্ত আপনার। হে ভক্তগণ, আমরা গোলকে দেবর্ষি নারদ এবং কৃষ্ণ ভক্ত শ্রীধামার সঙ্গে ছিলাম। শ্রীধামা শ্রীরাধার দ্বারা শ্রীকৃষ্ণের শৃঙ্গার দেখে আনন্দে বলছেন, দেব দেব জগতে বিপিন জগদীশ জগন্ময় সর্বেষামপি ভাবানাং তমাত্মা হেতুরীশ্বর। হে বিশ্বব্যাপিনী জগৎস্বরূপ জগদীশ্বর, দেবগণের আরাধ্য দেব, কারণের কারণ পরমেশ্বর। অতঃপর শ্রীধামার মনে শ্রীরাধার প্রসঙ্গে মনে মনে ভাবতেছিলেন, রাধা মায়া, আমার প্রভু শ্রীকৃষ্ণকে এই রাধা ভুলিয়ে রেখেছে। হে ভক্তগণ, আমরা গোলকে এই পর্যন্ত ছিলাম, এখন গোলকের সেইখানেই এলাম। শ্রীধামা রাধার প্রসঙ্গে যখন মনে মনে ভাবছেন, রাধা মায়া প্রভুকে ভুলিয়ে রেখেছেন, এমন সময় দেবর্ষি নারদ শ্রীধামাকে বলে, প্রভু আপনাকে ডাকছেন, আপনি সুযোগ পেয়েছেন, আপনার মনের দ্বন্দ্ব আপনি মিটিয়ে নিন। এই বলে নারদ মুনি ভক্ত শ্রীধামাকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছেন। শ্রীধামা সামনে দেখতে পেলেন প্রভু শ্রীকৃষ্ণের পদচিহ্ন মাটিতে রয়েছে। শ্রীধামা প্রভুর চরণ চিহ্ন দু হাতে তুলে ললাটে লাগালেন। অতঃপর ভক্ত শ্রীধামা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে ভূতাবাসায় ভূতায় পরয়া
परमात्मने। हे अचिंत्य नित्य निधे सर्वभूते विराजमान, हे परमे कारण करुणेर अतीत তোমায় প্রণাম। ভক্ত শ্রীধামা প্রভুর চরণে চুম্বন দিয়ে বলেন, প্রভু তুমি জগৎ গুরু, জগৎ স্বামী, জগদীশ্বর, তুমি বিশ্বব্যাপী বিরাজ, তুমি অন্তর্যামী গীতার সারথি, তুমি জগন্নাথ স্বামী। জগন্নাথ স্বামী তুমি, নয়ন পথ গামী তুমি। 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 ভব তুমি, 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 সবাই দুটি বাহু তুলে ভব তুমি, ভব তুমি, ভব তুমি, ভব তুমি, ভব তুমি, ভব তুমি। ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায়ে গান। ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায় গান। ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায়ে গান। ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায় গান। যমুনার তীরে কদম্বেরি ডালে, বংশী বাজাতো শ্যামরায়। যমুনার তীরে কদম্বের ডালে,
বাজাতো শ্যামরায় যমুনার তীরে কদম্বের ডালে বংশী বাজাতো শ্যামরায় যমুনার তীরে কদম্বের মূলে বংশী বাজাতো শ্যামরায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে ভক্ত শ্রীধামা বলছেন, প্রভু আপনার নামের আগে রাধার নাম হবে কেন? রাধা তো আপনার প্রেমিকা, কেন ওর নাম নেব? এমন সময় শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীধামাকে ঝর্ণা দেখান। এই ঝর্ণা ধারার জল প্রবাহ দেখে শ্রীধামা নির্বাক হয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় অপলোকে দেখছেন। জগতে জলের গতি দেখি নিম্নে প্রবাহিত, কি নদীর স্রোতে কি পর্বতের ঢালে অবিরত। এখানে ভিন্ন গতি জলধারা বহে ঊর্ধ্বমুখে, শ্রীধামা অবাক হয়ে অপলোকে দেখেন। এমন সময় ভগবান শ্রীধামাকে বলে, কি দেখছো? যা নিচে আসে তা ধারা, আর যে ওপরে যায় সে রাধা। পৃথিবীর আকর্ষণে যা নিচে বয়ে চলে তা ধারা, আর যে আকর্ষণ ভেঙে উপরের দিকে ওঠে সে রাধা। যে সাগরের সাথে মিশে অস্তিত্ব হারায় সে ধারা, আর যে নিজের অস্তিত্ব উৎস অবধি যায় সে রাধা। যে সংসারের নিয়মকে পাল্টে দিতে পারে সে রাধা। প্রতিটি নিঃশ্বাস যদি হয় কৃষ্ণ, তবে প্রতিটি প্রশ্বাস হলো রাধা। আর জীবনের সার যদি হয় কৃষ্ণ, তবে জীবনের আধার হলো রাধা। আধারের থেকে কি সার বড় হতে পারে? শ্রী ভগবানের এই কথা শুনে ভক্ত শ্রীধামা বলে, প্রভু আপনি ভক্তির থেকে প্রেমকে বড় গুরুত্ব দিচ্ছেন। এ ভক্ত মণ্ডলী, একটা কথা মনে রাখবেন, সকলে সব জানেন না, আর জানাও সম্ভব নয়। তাই বলছি, ভক্ত শ্রীধামা শ্রীকৃষ্ণের ভক্ত হলেও শ্রীরাধারা মাহাত্ম্য তিনি জানতেন না। যেমন কংসের ভাগনা শ্রীকৃষ্ণ হলেও কংস মামা শ্রীকৃষ্ণের মাহাত্ম্য জানতেন না। তাই কংস শ্রীকৃষ্ণের মন দুঃখী করার জন্য রাধাকে কুরূপী করতে চেয়েছিল। কেমন ভাবে? মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করুন। কংস একবার তার প্রাসাদে অষ্টাবক্র মুনিকে আহ্বান করেন। মুনি এলেন, কংস রাজনর্তকী দ্বারা মুনিকে আরতি করার আদেশ দিলেন। রাজনর্তকী মুনিকে দেখে হাসতে লাগলেন। এ কেমন চেহারা, আট স্থানে বাঁক। নর্তকীর অট্টহাস্য দেখে মুনি অভিশাপ দিলেন, এই মুহূর্তে তোরা কুৎসিত হয়ে যা। ফল তাই হলো। কংস অষ্টাবক্রের অভিশাপের ফল দেখে নিশ্চিত হলেন।
কোনরূপভাবে রাধাকে যদি এই মুনির দর্শন করানো যায় তাহলে রাধা হেসে ফেলবে, যার কারণে মণিবর ক্রুদ্ধ হয়ে কুৎসিত হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে দেবে। এতে রাধা অবশ্যই কুৎসিত হয়ে যাবে, আর কৃষ্ণ এই কুৎসিত রাধাকে ছেড়ে চলে যাবে, রাধা কৃষ্ণের জুড়ি ভেঙে যাবে। এজন্য পরিকল্পনা মতো ছল করে জটিলা রাধাকে অষ্টাবক্র মুনির আশ্রমে নিয়ে গেছেন। রাধা মুনিকে দেখে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। রাধার এই হাসি দেখে জটিলা ছল করে মুনিকে শুনিয়ে শুনিয়ে বলে, রাধা তুমি হেসো না, মুনিবর ক্রুদ্ধ হয়ে তোমাকে অভিশাপ দিলে তুমি রূপহীনা হয়ে যাবে। রাধারানী এই কথায় কান্না দিয়ে প্রশান্তির হাসি মুখে দাঁড়িয়েছিল। এই ঘটনার সুযোগ নিয়ে জটিলা ছল করে মুনিকে বলে, মুনিবর রাধাকে আপনি ক্ষমা করে দিন। মুনিবর জটিলার কথা শুনে কমণ্ডলী হতে হাতে জল নিচ্ছেন। হে ভক্তগণ, অষ্টাবক্র মুনি হাতে জল নিলে কি হবে? রাধা তো কৃষ্ণের পূজারী, রাধা কি কখনো কারো রসফল পেতে পারে? এমন সময় শ্রী রাধা মুনির মধ্যে পরমাত্মাকে দেখতে পাচ্ছেন। মুনিবর বললেন, তাহলে বলুন অপরাধীর হাসার কারণ কি জেনেছেন? আপনার কি মনে হয় রাধা আপনাকে দেখে ব্যঙ্গের হাসি হাসছেন? মুনিবর বললেন, অবশ্যই, তুমি বলো তুমি হাসছো কেন? রাধারানী হাত জোড় করে বলেন, আমার ভুল হলে আমাকে ক্ষমা করুন। আমি হাসছিলাম এই কারণে আপনি সিদ্ধ পুরুষ, আপনার মধ্যে পবিত্র জ্যোতি বিদ্যমান, আপনার মধ্যে প্রভুর নিবাস, এমন তো সকলের মধ্যে নয়। আপনি পরম পবিত্র নিবাসের মন্দির, এই দেখেই আমি হাসছিলাম। আমি আপনার স্থূল শরীরকে দেখে কেন হাসবো? এ দেহ তো নশ্বর, আজ আছে কাল নাও থাকতে পারে। রাধারানী সিদ্ধ পুরুষ, তোমার অন্তর মন্দির, তোমার অন্তরে নিবাস, জগৎপতি তুমি সিদ্ধ পুরুষ, তোমার অন্তর মন্দির, তোমার অন্তরে নিবাস, জগৎপতি তুমি সিদ্ধ পুরুষ। ধন্য যাহার মুখের নাম মন বৃন্দাবন, ধন্য তাহার জীবন দীপ জীবন সাধন। ধন্য যাহার মুখের নাম মন বৃন্দাবন, ধন্য তাহার জীবন দীপ জীবন সাধন। মানব জীবন মুক্তির দ্বার, মানব জীবন মুক্তির দ্বার, লক্ষ্য তোমার মুক্তির। তুমি সিদ্ধ পুরুষ, তোমার অন্তর মন্দির, তোমার অন্তরে নিবাস,
জগৎপতির তুমি সিদ্ধ পুরুষ তোমার অন্তর মন্দির তোমার অন্তরে নিবাস জগৎপতির তুমি সিদ্ধ পুরুষ তোমার অন্তর মন্দির তোমার অন্তরে নিবাস জগৎপতি। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। রাধারানী জানেন এ সংসার বড় সুন্দর, কিন্তু আসল সত্যি এই যে এটাই সবকিছু নশ্বর। অষ্টাবক্রমণি আফসোস করে বলেন, আমি বেদ পড়েও তোমার মতো আমার জ্ঞান নেই। আমি ভাবলাম তুমি আমাকে দেখে হাসছো, কিন্তু আমি হাতে জল যখন নিয়েছি তোমার রূপ আমি অবশ্যই কেড়ে নেব। আমি তোমার এই রূপ কেড়ে নিয়ে তোমাকে চিরকিশোরী হওয়ার আশীর্বাদ দিলাম। ওম তপ্ত শরণ প্রভঙ্গরাধং সর্বলঙ্কার ভূষিতম নীলবস্ত্র পরিধানং ভজে বৃন্দাবনেশ্বরীম। তপ্ত সোন প্রভায় যেমন রাধা বর্ণে তেমন নীলবস্ত্রে রাধা রঙিনী দেখেন বৃন্দাবন। আর নবীনা হলেন রাধা বৃষভানুকন্যা, অষ্টাবক্রের আশীর্বাদে হলেন চির নবীনা। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, শ্রীধামা ভগবানকে বলছেন, প্রভু আপনি ভক্তির থেকে প্রেমকে বড় গুরুত্ব দিচ্ছেন। তখন ভগবান বললেন, হতে পারি আমি মায়ায় আচ্ছন্ন হয়ে আছি, কিন্তু কে আমাকে পথ দেখাবে বলো শ্রীধামা। শ্রীধামা বললেন, প্রভু আমি আপনাকে পথ দেখাবো। এমত অবস্থায় প্রভু ভক্ত শ্রীধামাকে বলেন, ভোগের সময় হয়ে গেছে, কিছু সময় পর চর্চা হবে। এই বলে প্রভু ভোগের উদ্দেশ্যে মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে প্রভু সিংহাসনে বসেছেন, প্রভুর পাশে বসেছেন রাধারানী। সেখানে ভক্তের ভিড়, ভক্তগণ একে একে ভোগের বস্তু নিয়ে এগিয়ে আসছে। ভোগের বস্তুতে রাধাকৃষ্ণ হস্তস্পর্শ করে। এবার শ্রীধামা ভোগের ডালি নিয়ে গেলেন। শ্রীধামা ভোগের পাত্রটি ধরে ধীরে ধীরে এগিয়ে দিচ্ছেন। এমন সময় রাধাকৃষ্ণ দুজনে হাত বাড়াচ্ছে শ্রীধামার বানানো ভোগ পাত্রটি ধরার জন্য। তখন শ্রীধামা ভোগ পাত্রটি যাতে রাধার হাতে না লাগে বা রাধা যাতে ভোগ পাত্রটি নিয়ে না নেয় অথবা স্পর্শ করতে না পারে, শ্রীধামা ভোগ পাত্রটি ধরে ধীরে ধীরে এগিয়ে দিচ্ছে। ভক্ত শ্রীধামা ভোগ পাত্রটি এক পাশ করে কৃষ্ণের হাতে অর্পণ করলেন। রাধারানী শ্রীধামার এই আচরণে বিন্দুমাত্র বিচলিত হলেন না। রাধারানী কৃষ্ণের হাত থেকে ভোগপাত্রটি হাতে নিয়ে ভোগপাত্রের মাখন নিজ মুখে দিলেন। অতঃপর নিজ হাতের এঁঠো মাখন কৃষ্ণের মুখে দিতে যাচ্ছে। আর এমত অবস্থায় ভক্ত শ্রীধামা চিৎকার করে বলে উঠলেন, দাঁড়ান, বন্ধ করুন, এসব কি হচ্ছে? রাধারানী বললেন, এ ভোগ। ভক্ত শ্রীধামা বললেন, আপনি আমার প্রভুকে এটো খাওয়াচ্ছেন, এটা ভোগ নয়, এটা বিলাসিতা। তখন রাধারানী বললেন, আমি মাখন খেয়ে চেখে দেখলাম,
মাখন ঠিক আছে কিনা, প্রিয়জনকে বিশুদ্ধ খাবার খাওয়ানো বিলাসিতা নয়, প্রেমের বহির প্রকাশ। হরি বল। রাধারানীর এই কথা শুনে ভক্ত শ্রীধামা বললেন, এটা আপনি কি বলছেন? আমার প্রভুর এটো বস্তুরা ভক্তরা প্রসাদ রূপে গ্রহণ করে, আর আপনি আমার প্রভুকেই এটো খাইয়ে দিলেন। এ তো আপনি ভক্তির অপমান করাচ্ছেন, তাকে আপনি প্রেমের নাম দিচ্ছেন। এটা প্রেম নয়, এটা মায়া। যে মায়ের সাহায্যে আপনি আমার প্রভুকে ভুলিয়ে রেখেছেন। আপনি আমার প্রভুর নামের পূর্বে নিজ নাম নেওয়ার প্রথা শুরু করেছেন। ভক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক হলো অনেকটা সূর্যের সঙ্গে আলোর মতো। আলোকে সূর্যের থেকে বড় ভাবাটা মূর্খতা। তখন রাধারানী বললেন, মূর্খতা সত্যি নয়, চিন্তাধারাতে হয়। রাধারানী বললেন, শ্রীধামা, যখন সূর্যের কিরণ তোমার উপর পড়ে তখন বলো সূর্যোদয় হয়েছে, আর যখন পড়ে না তখন বলে সূর্যাস্ত হয়েছে। কিন্তু সত্য তো এটাই যে সূর্য কখনো অস্ত যায় না। সূর্য আমাদের কাছে আসে না, সূর্যের আলো আমাদের কাছে আসে। এবার বলো শ্রীধামা, সূর্যের অস্তিত্ব আলো থেকে নাকি আলোর অস্তিত্ব সূর্য থেকে? আমার আপনার ভক্তি মার্গে বিন্দু মাত্র সমস্যা নেই, তাহলে আপনি কেন আমার প্রেমের মার্গকে নিকৃষ্ট করে দেখাচ্ছেন? হে ভক্ত মণ্ডলী, ভক্ত শ্রীধামা প্রমাণ করতে চাইছেন ভক্তি প্রেমের থেকে শ্রেষ্ঠ। আর রাধারানী হলেন গোলকের মায়াবী নারী। তাই ভক্ত শ্রীধামা গোলকবাসীদের বলছেন, আপনারা সকলে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম নেবেন। শ্রীধামা উচ্চস্বরে বলে উঠলেন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্রীধামার এই কথা শুনে সকলে উচ্চস্বরে বলে উঠলেন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বারবার এই নামের জয়ধ্বনির ফলে দেখা গেল মরা গাছে পাতা ফুটে উঠেছে, অঙ্কুর মহিরুয়া হয়ে উঠল, গাছে গাছে ফুল ফুটে উঠল, কৃষ্ণ নামে প্রকৃতি জেগে উঠল। মাটির প্রদীপ সকল সোনার প্রদীপ হয়ে গেল। এমত অবস্থায় একটি কীটপোকা মাটিতে বইতেছিল। এই কীটপোকাটি শ্রীধামার নজর